আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার ভয় হচ্ছে যে রাজগুরু নিজের উদ্দেশ্যে সফল না হয়ে যায়, কারণ উনি দৈত্যদের মহারাজাদের রাজগুরু আর মায়াবী বিদ্যাও জানেন। মায়াবী বিদ্যা তো আমিও জানি। যদি রাজগুরু আমার পুত্রের হত্যা করার চেষ্টা করেন অথবা ওর কোনো ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে আমি আমার পুত্রের রক্ষা নিজের মায়ার শক্তি দিয়ে করব। আমি আমার পুত্রের জন্যে নিজের প্রাণও ত্যাগ করতে পারি। ভালো তো এটা হবে যে না আপনার প্রাণের কোনো ক্ষতি হবে আর না প্রদ্যুম্নের প্রাণের। কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন আপনি রসায়ন বিদ্যার প্রয়োগ করে প্রদ্যুম্নকে শীঘ্রই এক যুবকে পরিণত করবেন। আর প্রদ্যুম্ন শুধু নিজের প্রাণের রক্ষা নয়, বরং নিজের শত্রুদেরও ধ্বংস করে দেবে, যারা ধর্মেরও শত্রু। আর ধর্মের শত্রুদের ধ্বংস করা কিন্তু আপনারও ধর্ম। আমার প্রথম ধর্ম তো মমতা দেবী। আমাকে প্রথমে তো নিজের ধর্ম পালন করতে দিন। যদি কখনো আমি এক মায়ের ধর্ম পালন না করতে পারি আর নিজের পুত্রের রক্ষা না করতে পারি, তখন আমি প্রদ্যুম্নকে সেই মুহূর্তেই বড় করে দেব। কিন্তু ভানামতি, আপনি চিন্তা করবেন না দেবীরতী। মায়ের শক্তি অপার হয়। আপনার কাছে মায়াবী বিদ্যাও আছে। তা সত্ত্বেও আপনার শক্তি আর গুরুদেবের শক্তির মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। উনি এক হস্তের সমকক্ষ আর আপনি একটা পিঁপড়ের মতো। পিঁপড়ের ছোট হওয়াও সেটা অনেক লাভদায়ক হয় দেবীরতী। যদি পিঁপড়ে চায় তাহলে হাতির পায়ের নিচে থেকেও জীবিত থাকতে পারে। আরও যদি চায় তাহলে ওই হাতির কানের ভেতর প্রবেশ করে ওর মৃত্যুর কারণও হতে পারে। ভানামতি, আমি আপনার তর্কের সঙ্গে একমত হব কি না এটা আলাদা প্রশ্ন, কিন্তু আমি আপনার মমতার আবেগ দেখে অত্যন্ত মুগ্ধ আর একে প্রণামও করছি। ভগবান করুক আপনার এবং প্রদ্যুম্নের যেন কোনো ক্ষতি না হয়। দেবী রতির এত বোঝানোর পরেও ভানামতি প্রদ্যুম্নকে যুবক করতে সংকোচ বোধ করছে। ভগবান, ভানুমতি এই সময় মানব আছে, মমতার একটি মূর্তি। সেই জন্য পুত্র মোহকে ত্যাগ করার ওর এই সংকোচ শুধু উচিতই নয়, সম্মানজনকও আছে। কিন্তু এখন তো ভানামতিকে পুত্রমোহ ত্যাগ করতেই হবে প্রভু, কারণ সম্রাসুরের গুরুদেব 7 দিনের ভেতরে যজ্ঞ শেষ করার প্রতিজ্ঞা নিয়েছেন আর ওনার মৃত্যুর প্রতি একটুও ভয় নেই। প্রদ্যুম্নকে নষ্ট করার জন্য সব রকম প্রচেষ্টা উনি করেছেন। আর ভানুমতি ওর প্রত্যেক চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। ও মায়াবী বিদ্যার ব্যবহার করে গুরুদেবকে কি করে প্রতারিত করেছিল এটা তো আপনি দেখেই নিয়েছেন দেবী। ভানুমতি কৃত্যার বধ মায়াবী বিদ্যা দিয়ে অবশ্যই করতে পারত, কিন্তু ও এরকম করার পরিবর্তে প্রদ্যুম্নের সাথে স্বয়ং নষ্ট হওয়ার মায়াবী নাটক রাচিয়ে নিজের এবং প্রদ্যুম্নের রক্ষা করেছে। শুধু তাই না, ও নিজের মায়া দিয়ে সম্রাসুরের রূপ ধারণ করে ওকে আত্মদাহের আজ্ঞাও দিয়েছিল। ও গুরুদেবের হত্যা করতে চেয়েছিল, কারণ শুধু গুরুদেব এই রহস্যর জ্ঞান রেখেছিল যে প্রদ্যুম্ন
সম্রাসুরের বধ করার জন্য জন্ম নিয়েছে। কিন্তু ভগবান, যতক্ষণ না প্রদ্যুম্ন বড় হবে, সম্রাসুরের বধ ও কি করে করবে? এর জন্য দেবী আমাদেরকে শুধু এইটুকু কাজই করতে হবে যে ভানুমতিকে ওর আঙ্গুল ধরে পুত্রমোহের চক্রবিউ থেকে বের করতে হবে। ওকে স্মরণ করাতে হবে যে ও বচন দিয়েছিল যে ও মায়াবী এবং রাসায়ন বিদ্যার ব্যবহার ত্রিলোকের কল্যাণের জন্যই করবে। আর এখন ওই সময় এসে গেছে।